Hello viewers, I am Sneha. Welcome back to my YouTube channel. After a long time, I am sharing a recipe with you again. So let's get started. তাহলে আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। তো আজকে রেসিপি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। প্রথম ম্যারিনেশনটায় আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লেমন জুস, স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা এবং হাফ টেবিল স্পুন আদা বাটা। এটা ম্যারিনেশন করা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেজে ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে নিচ্ছি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, যেটা খুবই জরুরি এখানে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা সর্ষের তেলের সাথে মিক্স করলে কিন্তু খুবই সুন্দর একটা রেড কালার আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলে এই কাবাবের ভিডিওটা আগে দেওয়া আছে, তো আপনারা ওই ভিডিওটা ডাইরেক্টলি গিয়ে দেখতে পারেন, ওটাতে আরও ডিটেলসে সব কিছু বলা এবং দেওয়া আছে। এরপর আমি এখানে হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিয়েছি, আর এরপর দিতে হবে হাফ টিস্পুন মতো গরম মশলা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 স্পুন মতো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এই বাটার চিকেন রেসিপিটার জন্য। এরপর আমি এখানে দই অ্যাড করছি। এই দইটা কিন্তু সুতির কাপড়ে ভালো করে ছেঁকে যদি ইউজ করতে পারেন তাহলে খুবই একটা ভালো ক্রিমি টেক্সচার পাবেন। তবে আজকের এই রেসিপির জন্য আমি এখানে ক্লাসিকের দই ইউজ করেছি। আপনারা যদি ওই প্রসেস বই টিপসটা দেখতে চান তাহলে কিন্তু আমার আগের কাবাবের রেসিপিটা অবশ্যই দেখতে হবে। এবার আমি হাফ টিস্পুন মতো শাহমরিচ দিয়ে দিয়েছি। এটার পরিবর্তে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। তারপরে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে সেকেন্ড স্টেজের ম্যারিনেশনটা কমপ্লিট করে নিতে হবে। 1 ঘন্টা মতো কিন্তু এই ম্যারিনেশনটা রেখে দিতে হবে। এবার কাবাবটা রেডি করে নেব। কাবাবটা রেডি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে বাটার আর 1 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। এটা ভালো করে হাই হিটে কিন্তু গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। এক্স্যাক্ট রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেনের স্বাদ পেতে গেলে কাবাবের প্রসেসটা কিন্তু একদম হুবাহু ফলো করতে হবে বা একদম পারফেক্ট বানাতে হবে। এই পারফেক্ট কাবাব বানানোর জন্য কিছু টিপস আছে, এটা আমার আগের ভিডিওতে বলা আছে, তবে আমি আরেকবারও বলে দিচ্ছি যে এই কাবাবটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, যাতে পুরো এক্সেস যে জলটা চিকেন থেকে প্রথমের দিকে বেরিয়ে যায়। এতে কিন্তু ভিতরটা একদম জুসি থাকবে। এই প্রসেসটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। একদিকটা ভালো করে কুক হয়ে গেলে অপর দিকটা ভালো করে কিন্তু কুক করে নিতে হবে। বাটার চিকেনের জন্য যে কাবাবটা দরকার সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর তাহলে গ্রেভির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। গ্রেভি বানানোর জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। আর অবশ্যই বাটার চিকেনের জন্য বাটার তো এখানে লাগবে, তো আমি কিছুটা বাটারও অ্যাড করে নিয়েছি। বাটারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং এর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ। এরপর গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 500 গ্রাম চিকেনের জন্য একটা বড় পেঁয়াজ দিয়ে নিতে হবে। তারপর 2টো টমেটো দিয়ে দিয়েছি। বাটার চিকেনের টমেটোটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আইটেম, তবে খুব বেশি টমেটো দিয়ে দিলেও কিন্তু স্বাদটা খুব ভালো পাবেন না। এরপর ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট ফ্রাই করার পর এটা ঢেকে দেবেন। ফ্রাইটা হয়ে গেলে ঢাকাটা খুলে এতে হাফ টেবিল স্পুন মতো নুন বা স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনাদের মতন। এরপর এখানে অ্যাড করেছি আমি কাজু বাদাম, আর সুন্দর একটা কালারের জন্য এখানে অ্যাড করে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর মিক্স এরপর ঢেকে দিতে হবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে ঢাকা খুলে এই সময় আমরা এখানে জল অ্যাড করে দেব। জল দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন যাতে টমেটোটা গলে যায়।
এরপর মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে এবং ছাঁকনি বা কাপড়ের মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে গ্রেভিতে একটুও লাম্পস না থাকে। এবার গ্রেভিটার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি বাটার, হাফ টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল, হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা অ্যাড করলাম। আজকের এই বাটার চিকেন রেসিপির টিপস হচ্ছে গ্রেভিটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে কাপড় বা ছাঁকনির মাধ্যমে। গ্রেভিটায় যদি একটুকুও লাম্পস থাকে তাহলে কিন্তু স্মুথ এবং সিল্কি টেক্সচার আসবে না, এতে কিন্তু বাটার চিকেনটা অতটাও টেস্টি হবে না। এরপর আমি স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি চিলি এখানে অ্যাড করে দিলাম কালারের জন্য। এরপর আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর একটু ফ্রাই করে নিয়ে আমরা এই গ্রেভিটা যে রেডি করে রেখেছি এই গ্রেভিটা দিয়ে দেবো। এই গ্রেভিটা একবার দেখুন যে কতটা স্মুথ এবং সিল্কি হয়েছে। এইটার টিপসটা তো আমি নিচে দিয়ে দিয়েছি কিভাবে এই স্মুথ সিল্কি টেক্সচারটা বানিয়ে নেবেন গ্রেভির। এবার আমরা গ্রেভিটা কিন্তু এই কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমরা হাফ টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিলাম, এটা অবশ্যই দেবেন একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন হানি, বা এই হানির বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর কাবাবের পিসগুলো গ্রেভিতে অ্যাড করে দেবেন। এই পজিশনে আপনাদের রান্নাটা প্রায় শেষের দিকেই। কাবাব দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কুক করতে হয় না। উপর থেকে আপনারা গরম মশলা এবং কাসুরি মেথি দিয়ে সার্ভ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, তবে ফ্রেশ ক্রিমটা কিন্তু বেশি দিয়ে দেবেন না। ফ্রেশ ক্রিম বেশি দিয়ে দিলে গ্রেভির যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। আর ফ্রেশ ক্রিম কিন্তু স্কিপ করাও যাবে না, ফ্রেশ ক্রিমটা কিন্তু দিতে হবে একটু হলেও। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তবে এই রেসিপিটা কিন্তু হুবাহু রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখিয়েছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে বসে খেলে ফিল করতে পারবেন যে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। বাড়িতে যদি গেস্ট আসে বা ডিনারে ইনভাইট করেছেন কোনো ফ্রেন্ডসকে, এটা কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন। এবং আপনি যদি না বলে থাকেন যেটা আপনি বানিয়েছেন, সে কিন্তু এটা রেস্টুরেন্ট থেকে আনানো খাবারই মনে করবে। তাহলে এই সুস্বাদু ডিলিশিয়াস খাবারটা যদি বানিয়ে কাউকে খাওয়াতে চান, অবশ্যই আমার রেসিপি ফলো করুন এবং অবশ্যই জানাবেন আপনারা কীরকম বানিয়েছেন। একটা সুন্দর প্লেটিংয়ের সঙ্গে আজকের এই রেসিপিটা শেষ করলাম। উপর থেকে গার্নিশিং করেছি আমি ফ্রেশ ক্রিম আর কোরিয়ান্ডার লিভস দিয়ে। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।